গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে গেছিলাম মায়ের সাথে লেক মলে। অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছিল না, কারণ শরীরটা একটু উইক ছিল, প্লাস হচ্ছে তোমার কিছু পার্সোনাল কাজও ছিল। বাট ভিডিও কিন্তু আমি করেছি, কিন্তু ব্লগ আমি লেটে দিচ্ছি। তো আজকে বিভৎস আমার দেরি হয়ে গেছিলো, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়েছে, প্লাস মায়েরও কাজ ছিল, পুজো এইটা সেটা করে করে অনেক লেট হয়ে গেছিলো। তো তাই জন্য আমরা অটো করে নিয়েছি। বাট বিশ্বাস করে এখানে না আমার ইচ্ছা করছিল যে অটো থেকে নেমে গিয়ে উবের করেই নিই। যেই বলা সেরকমই কাজ, আমি উবেরই করে নিলাম। গড়িয়া অবধি বেকার আমি অটোতে গেলাম। দেন ওখান থেকে আমি মেট্রোতে উঠতে পারিনি, কারণ মেট্রো আসবে না আমি জানি এত তাড়াতাড়ি। তাই ওখান থেকে চট করে উবের 27 মিনিট লাগলো। দেন আমি পৌঁছে গেলাম লেক মলে। তো লেক মলের ফার্স্টে আমি উঠছিলাম। আমি মাকে অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই, মানে অনেকবারই আমি নিয়ে গেছি, বাট এরকম বেঙ্গলি মুভি সবসময় আমি নন্দনেই প্রেফার করি। বাট এই ফার্স্ট টাইম আমি লেক মলে গেলাম মাকে নিয়ে। তো নন্দন এখন একটা কারণে বন্ধ আছে আমি যেটা শুনলাম, তো তাই জন্য আমি রিস্ক নিইনি যাওয়ার। তো তাই জন্য আমি লেক মলেই গেছি। তো এখানে দেখো তোমরা, সিনেপলিসটা খুব সুন্দর, লেক মলেরটাও খুব সুন্দর, অ্যাক্রোপলিসের সুন্দর, যেখানে আছে সেখানেই সুন্দর। তো এখানে আমি নিতে গেছিলাম পপকর্ন। বাট বিশ্বাস করো এত দাম শুনে না, মানে সত্যি আর নিতে ইচ্ছা করে না। আর দেখতে গেছিলাম আমি বহুরূপী মুভি, আর ওখানে আমার সবথেকে ফেভারিট সং এটা। অসাধারণ একটা গান লাগে, আর প্রডিউসার, ডিরেক্টর সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব সুন্দর। আরেকটাও রিজন আছে এটা দেখতে যাওয়ার, তো সেটা নাই বললাম, ওটা পরে কোনো দিনও জানতে পারবে। আর এখানে হচ্ছে আমরা লাঞ্চ নিয়ে নিয়েছিলাম। দেন আমার মায়ের আইসক্রিম খুব পছন্দ, তো আমি মাকে বললাম যে ঠিক আছে, তোমাকে একটা আইসক্রিমে একটা সফটি কিনে দিতে পারি। তো এখানে সফটিগুলো কিন্তু খুব ভালো থাকে, খুব ভালো হয় খেতে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো আমি নিয়েছিলাম চকো ডিপটা। তো চকোডিপ নিয়ে নেওয়ার পরে মাকে বললাম যে ঠিক আছে মা, আমি একটু অফিসে যেতে হবে, তুমি বরঞ্চ একটা কাজ করো, আইসক্রিমটা খেতে খেতে বাড়ির দিকে যাও, আমি একটু অফিসের দিকে যাই। কারণ আমার অফিসে আজকে ছুটি ছিল, আমি আগেই বললাম। বাট আমার অফিসে রিহার্সাল ছিল, কারণ আমাদের শিগগিরই একটা ট্রিপ হতে চলেছে 13 আর 14-এ। তো সেখানে আমাদের কম্পিটিশন হবে। তো কম্পিটিশানে আমি আর আমার একটা কলিগ বলো, বন্ধু বলো, সবইও। তো দুজনে মিলে একটা ডান্স প্রোগ্রাম ছিল, তো ওটারই প্র্যাকটিস ছিল। প্লাস আরেকজন আছে, তাকেও আমরা নিয়েছি, সেও আমাদের খুব ভালো বন্ধু। তো আমরা ভাবলাম যে তিনজনে মিলে একটা ডান্স কম্পিটিশন করব। তো বেশি দিনের প্র্যাকটিস নয়, 2 দিনের মাত্র প্র্যাকটিস ছিল, 1 ঘন্টা। তো সেদিন আমাকে যেতে হয়েছে ওই কারণে। তো মাকে আমি বললাম যে মা ঠিক আছে, তুমি সাবধানে যাও। ওই যে মা চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি মাকে অটোতেও তুলতে যেতে পারিনি, কারণ অলরেডি আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম তার আগে। তো র্যাপিডো করে এখন যাচ্ছি। আর আমার না এরকম শুনশান রাস্তা, আমি তোমাদের আগেও বলেছি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এত সুন্দর। আর সবথেকে বড় কথা, লেক মল থেকে আমার অফিসটা একদমই কাছে। আর অলরেডি আমি অফিসে পৌঁছেও গেছি। দেখো খুব সুন্দর রাস্তাগুলো লাগে আমার। আর অফিসের রাস্তাটা আমি আগেও বলেছি খুবই সুন্দর। তো আমি অফিসে অলরেডি ঢুকে গেলাম। আর ইনফ্যাক্ট সবথেকে বড় কথা হচ্ছে যে আমি তোমাদের আগেও বলেছি যেটা, এত থ্যাংক ইউ বলে আমার খুব শুনতে ভালো লাগে। ওটা একবার থ্যাংক ইউ হয়ে গেলেও, মানে আমি আবার দুবার করে মানে ওটাকে টিপি যে আবার একটু থ্যাংক ইউ শুনবো। তো গুড ইভিনিং বললাম। আর আমার যেমন সবার পেছনে লাগা অভ্যাস, তো আমি এখানে ওর পেছনেও লাগছিলাম। আর এখানে আমরা প্র্যাকটিস করছিলাম ডান্স। তো যেহেতু তোমাদের সবটাই দেখালাম, তো আমি আমার ডিপার্টমেন্টটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার টিম, যেখানে বসে আমি রোজ কাজ করি, যাই জন্য আমি আজকে এখানে। তো যাই হোক, এটা হচ্ছে টিম, আর সবাই বসে কাজ করছিলো। যেহেতু আমার ছুটি আছে, তাই জন্য আমি লাটসাপের মতো বসেছিলাম, কোনো কাজ ছিল না আমার। আর একটা মিটিং ছিল, তো মিটিংটা অ্যাটেন্ড করলাম। তারপরে দেন আমি বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো এই ছিল আজকের ব্লগটা। জানি খুব ছোট্ট হয় আমার ব্লগগুলো, বাট যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।